ইনভেন্টরির ভেতরে এখন আমি একটা প্রোডাক্ট কেনা কিংবা দিতে গেলে আমি কত কোয়ান্টিটিতে দিচ্ছি, কতটুকু দিব, এটা আমার ইউনিট মেজারমেন্টের থ্রু আমার করতে হবে, সেহেতু আমি এটা সেট করব। এখানে আমার পিসেস দেওয়া আছে, কিলোগ্রাম দেওয়া আছে, আমি এখানে গ্রাম দিলাম, নতুন একটা অ্যাড করছি গ্রাম, আমি শর্ট নেম দিলাম জিএম গ্রাম, এটা অ্যাক্টিভ রাখছি, অ্যাড করছি। এখানে আমি করতে পারলাম, আমি এখানে মিলিগ্রাম অ্যাড করব। জি অ্যান্ড অ্যাক্টিভ। এখন আমি ইনভেন্টরির ভেতরে ইউনিট অ্যান্ড প্রোডাক্টস এর ভেতরে যে এখন আমি প্রোডাক্টস অ্যাড করব। এখানে আমি অ্যাড প্রোডাক্ট দিলাম, এখানে ইউনিট দিলাম পিসেস, এখানে আমি ক্যাটাগরি দিব র ম্যাটেরিয়ালস, এখানে আমি ওয়াটার কিনব, এখানে আমি 100 পিসেস দিচ্ছি, যে অ্যালার্ট কোয়ান্টিটি মান্থলি আমার 1500 দিয়ে দিলাম। ডেসক্রিপশন না দিলেও কত চলবে, আমি অ্যাড ক্লিক করলাম, দেন আমার অ্যাড হয়ে গেছে প্রোডাক্টস অ্যান্ড ক্যাটাগরি। এখন আমি ইনভেন্টরির ভেতরে এখানে ইউনিট অফ প্রোডাক্টস ভেতরে আমি ক্যাটাগরি অ্যাড করব, কি ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে সেটা হচ্ছে অ্যাড করে দিতে হবে। এখানে আমি র ম্যাটেরিয়ালস দিচ্ছি অ্যান্ড অ্যাড, এটা আমার অ্যাড হয়ে গেছে। এখন আমি সাপ্লায়ার অ্যাড করব। সাপ্লায়ারটা হচ্ছে আমার প্রোডাক্ট কিনতে গেলে কোন সাপ্লায়ারের কাছ থেকে আমি কিনছি এর একটা আমার এন্ট্রি থাকা লাগবে, এটা আমার ইনভেন্টরিতে এন্ট্রিটা থাকবে, সেহেতু আমি এখানে আমার সাপ্লায়ারটা অ্যাড করব। সাপ্লায়ারের নেম জ্যাক, আমি অ্যাড করব। আমার সাপ্লায়ারটা অ্যাড হয়ে গিয়েছে। এখন স্টোর অ্যাড করব। আমি পারচেস করলে আমার সেই প্রোডাক্টটা কোন স্টোরে থাকবে সেটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমার বিভিন্ন রকমের স্টোর থাকে, সেহেতু আমি সেখানে স্টোরটা অ্যাড করব। স্টোর দিলাম, এখন আমি স্টোর নেম দিচ্ছি, আমি এখানে আমার অ্যাড্রেস দিচ্ছি ঢাকা, এটা হচ্ছে আমার হোটেল অ্যাড্রেস যেখানে স্টোরটা থাকবে। দেন অ্যাড বাটনে ক্লিক করলাম, আমার স্টোরটা অ্যাড হয়ে গেছে।